শিক্ষার মূলত চারটি ধাপ রয়েছে। একটা হচ্ছে প্রাথমিক স্তর, একটা হচ্ছে মাধ্যমিক স্তর, একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তর, আর একটা হচ্ছে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষা সাধারণত মাস্টার্সের পরও অনেকে আরও পড়াশোনা করে থাকে, পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকে, এমফিল, পিএইচডি এগুলি করে থাকে। তো সেটাকে মূল শিক্ষার যেই ধারা এটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। আর বিদ্যালয়ে ভর্তির আগে যে শিক্ষাটা পরিবার থেকে শেখানো হয় সেটাকেও শিক্ষার স্তরের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। বিদ্যালয়ে ভর্তির আগে যেই পড়াশোনাটা বাড়িতে করানো হয় ছেলে মেয়েদেরকে, সেটা কিন্তু অনেক জরুরি এবং অনেক গুরুত্বপূর্ণ। পরবর্তী স্তরগুলোতে ভালো করার জন্য এই যে পারিবারিক যে শিক্ষা, যেই শিশুর প্রথম প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। তো পরিবার থেকে সে যেই যোগ্যতা দক্ষতা অর্জন করবে তারই প্রতিফলন হবে পরবর্তী স্তরগুলোতে। তো পরিবার যে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, বাবা মা যে শিক্ষা সন্তানের প্রথম শিক্ষক, এক্ষেত্রে যদি বাবা মা সফল হয়, এক্ষেত্রে পরিবার নামক প্রতিষ্ঠানটি যদি সফল হয়, তাহলে পরবর্তীতে সকল প্রতিষ্ঠান সফল হবে, সকল শিক্ষকরাও সফল হবে, শিক্ষার্থীরাও সফল হবে এবং আমরা অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী আমরা সকলেই উপকৃত হব এবং আমরা একটি সুশিক্ষিত সমৃদ্ধ জাতি গঠন ও বিনির্মাণে আমরা অগ্রণী ভূমিকা রাখতে পারবো ইনশাল্লাহ। তা আসুন আমরা একদম প্রথম যে প্রতিষ্ঠান পরিবার, এই প্রথম প্রতিষ্ঠানের যে শিক্ষা, পারিবারিক যে শিক্ষা, এটার উপর আমরা অনেক গুরুত্ব দেই। তাহলে আজকে যেই শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যে সংকট রয়েছে, যে সমস্যা রয়েছে, সেই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। এ ব্যাপারে আমরা আশাবাদী। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।